মালয়েশিয়া গামী শ্রমিকদের সাথে প্রতারণা। বাংলাদেশ সরকার যখন মালয়েশিয়া সরকারের সাথে শ্রমিক নেওয়ার সমঝোতা স্মারক সই করে, তখন বাংলাদেশ সরকার পিছনে খরচ হবে ৭৯,০০০ টাকা। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তাদের লাইসেন্স বাতিল করা হবে, নানা ধরনের আশা আকাঙ্ক্ষার কথা শ্রমিকদের শুনিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন থেকে মালয়েশিয়া শ্রমিক নেওয়া শুরু হয়েছে, প্রথম ২জনকে ৭৯,০০০ টাকায় নেওয়া হলো। পরবর্তীতে সিন্ডিকেটের খবরে পরে ৫ থেকে ৬ লাখ টাকা মালয়েশিয়াগামী শ্রমিকদের কিন্তু খরচ করতে হয়। শেষ মুহূর্তে এসে প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু এটা সম্পূর্ণভাবে অবগত ছিলেন। ৩১ তারিখের ভিতরে মালয়েশিয়া শ্রমিক নেওয়া বন্ধ হয়ে যাবে। কেন? তাহলে তাদেরকে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে সকল ধরনের কাগজপত্র সময় থাকার আগে এই এজেন্সি লিকুইডিং এজেন্সিগুলো তাদেরকে কাগজপত্র দেয়নি। এটা নিশ্চিত একটা কৃত্রিম এবং আর্টিফিশিয়াল একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটের টাকা সরকারের তথ্য প্রদান পর্যন্ত সবার পকেটে ঢুকে। শুধু যে ৪ এমপি অথবা লুকাস খানাল তারা খায় সেটা না, এটা গণভবন থেকে শুরু করে প্রত্যেকটা এমপি মন্ত্রীর টাকা এই সিন্ডিকেটের টাকা কিন্তু ভাগ বাটোয়ারা হয়। শুধু যে মালয়েশিয়ার কামী শ্রমিকদের আজকে সিন্ডিকেট করে আটকানো হয়েছে, সামনে কিন্তু কুরবান মুসলমানদের ২টা ঈদ উৎসবের মধ্যে একটা বড় উৎসব হচ্ছে ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে আবারও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রত্যেকটা মশলা থেকে শুরু করে তেল পর্যন্ত দাম বাড়িয়ে দিচ্ছে। যত বেশি এই সামনের দিকে এগোচ্ছে, তত বেশি সিন্ডিকেটগুলো প্রকাশ্য হচ্ছে। সরকারের এমপি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে কারো কিন্তু তদারকি আমরা দেখছি না। তারা নানা ধরনের অসহায়ত্ব প্রকাশ করে বলে আমাদের কিছুই করার থাকে না, তারা আমাদের চেয়ে শক্তিশালী। তাহলে আপনি কেন ক্ষমতার মসনদে অবৈধভাবে বসে আছেন? আপনি তাহলে কেন মন্ত্রী হলেন? যদি সিন্ডিকেট যদি বেশি শক্তিশালী হয়, আপনি আপনার ব্যর্থতার দায়ে আপনি এখান থেকে পদত্যাগ করুন। আপনি সেটাও করবেন না। ওই সামনে একটু করে গেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তাদের কাজ কি আমরা এখন পর্যন্ত জানি না। নামে আছে, তারা কামে নাই। বাংলাদেশের যারা বিদেশে অবস্থানত প্রবাসীরা আছে, ৪ কোটি প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে এই প্রেস